চলে এসেছি 4th ফেব্রুয়ারির রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৃষ্টিকরণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। রাত ১২টা ১২র পর মৃত্যু ঘটলে দিপাত দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, একদম ভোরবেলা থেকে ৭টা ৩৫-এর মধ্যে, আবার বেলা ৯টা ৫৩ থেকে ১১টা ২৫-এর মধ্যে, দুপুর ৩টে ১৬ থেকে ৪টে ৪৮-এর মধ্যে, সন্ধ্যে ৬টা ২৪ থেকে ৮টা ৫৩-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি গ্রিন ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, ব্রাইট ইয়েলো কিন্তু ইউজ করতে পারবেন। কালকে অনেক দিনের কোনো আটকে থাকা কাজ বা কোনো সমস্যা যেটা ম্যানেজই করতে পারছে না, সেটার কোনো সমাধান বা সমাধান হতে পারে। এরকম একটা ইঙ্গিত কিন্তু হতে পারে, আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। পার্সোনাল লাইফেও মনোমালিন্যের জায়গাটা একটু স্টেবল হতে পারে, বাট একটুই বলব। কারণ কিছু ঝামেলা অশান্তি কিন্তু পার্সোনাল লাইফে থাকবে। শরীরের জায়গায় মিডিয়াম, বাড়ির গুরুজনদের শরীর অবশ্যই দেখতে হবে এবং বাড়িতে হঠাৎ করে কোনো ঝামেলা বা বিপদ হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে কালকে। ইনভেস্টমেন্ট না করাটাই উচিত। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, একদম ডার্ক গ্রিন, ডার্ক ব্লু এই ধরনের কালার ইউজ করুন। কালকে একটা স্টেবল দিন, নিজের জন্য ভাবা, নিজের মানে একটু কমফোর্ট জোনের জন্য ভাবা বা বাড়ির জন্য খরচা করা, এগুলো দেখাচ্ছে। যারা একটু খেলাধুলা বা স্পোর্টস ফিল্ডে রয়েছেন তাদের জন্য তো দিনটা ভীষণ ভালো, এবং যারা কোনো কম্পিটিটিভ কিছুতেও পার্টিসিপেট করছেন তাদের জন্যও কিন্তু দিনটা ভালো হবে, আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে ব্লু ঘেঁষা এবং গ্রিন ঘেঁষা এবং ইয়েলো ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। কালকে কিন্তু একটু শরীরটা ডাউন থাকবে, খুচখাচ ব্যথা লাগা, জ্বর, সর্দি কাশি এগুলো কিন্তু থাকবে। যেকোনো কাজে একবারে হবে না, কালকে যেকোনো কাজে একটু ঢিমে তালে বা ফোর্স দিয়ে করতে হবে। তো কালকে বড় ইনভেস্টমেন্ট, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বা বড় কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই। দিনটা খুব একটা ভালো নয়, লাক খুব একটা হেল্প করবে না। খালি একটাই বেটার হতে পারে যে ফ্যামিলিতে চলতে থাকা কোনো ঝামেলা বা ডিসপুট একটু বেটার হতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, হোয়াইট ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। হালকা বাদামি কালারও কিন্তু ইউজ করতে পারেন। কালকে স্থান পরিবর্তন যোগ, ঘুরে ঘুরে কাজ করা, ভ্রমণের কোনো পরিকল্পনা করা এটা দেখাচ্ছে, এবং সেই সাথে এটা বলছে যে একটুখানি সবকিছু চেঞ্জেস আনা। একটা ওপেন মাইন্ডে থাকা, দুটো লোকের পরামর্শ শোনা, বা আপনি একটা পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা দেখছিলেন, সেখানে অন্য লোকেদেরও কথা শোনা, সেটা কিন্তু দেখাচ্ছে। মেজাজ কন্ট্রোল করতে হবে কালকে এবং বেশি লোকের কথাকে গুরুত্ব দিতে হবে। আমি অনেক সময় বলি লোকের কথা শুনবেন না, কালকে আমি বলব শুনুন। করতে বলিনি কিন্তু শুনতে বলেছি। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ, গ্রিন যেকোনো কালার চলবে, হোয়াইট বাদ দিয়ে। কালকে কনফিউশন হবে, কালকে একটু চিন্তা বাড়বে, সবকিছু ম্যানেজ করে উঠতে পারবেন কিনা এটা একটা বড় চ্যালেঞ্জ দেখাচ্ছে, আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের শরীরের জায়গাটা মিডিয়াম, বাট সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একদম ভালো নয়, খুব দেখে শুনে করা উচিত। এবং কালকে কিন্তু মানে যতটা ইনভেস্ট করবেন বিজনেসে সেখান থেকে এক্সপেক্টেড রেজাল্ট পাবেন না। ব্যবসার জন্য দিনটা খুব একটা ভালো নয়, চাকরির জন্য অনেকটা স্টেবল বলব। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নে মানুষ হন, গ্রিন ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। কালকে বন্ধুদের সাথে ঝগড়া, মনোমালিন্য বা এক্সপেকটেশন পূরণ না হওয়া, সেটা কাছের মানে বন্ধু ছাড়া আত্মীয় হতে পারে, বাড়ির লোকও হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, বা কলিগসও হতে পারে। এমনি মোটামুটি স্টেবল দিন, বিজনেসের জন্য যথেষ্ট ভালো, নতুন আইডিয়া শোনা, নতুন কিছু নিয়ে প্রোগ্রেস করা, এই জায়গাটা খুব ভালো দেখাচ্ছে, আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নে মানুষ হন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু বেটার। তবে নিজের বুদ্ধিতে করতে হবে, অন্যের কথা শোনা যাবে না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হোয়াইট ঘেঁষা, হালকা লাইট গ্রিন ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। অনেকদিন বাদে একটা স্টেবল দিন হতে চলেছে, যেখানে ইনভেস্টমেন্ট ওকে দেখাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো দেখাচ্ছে, একটা স্টেবল দিন, অনেক শান্তি করে কাজ করা সেটা দেখাচ্ছে। তবে ওই একটাই কথা, পোক করা বা ডিস্টার্ব করার লোক থাকবে, তুলা যতই শান্তি করে থাকতে চাক তাকে থাকতে দেওয়া হবে না। তাই নিজের মেজাজ আপনি নিজের মানে ঠিক রাখবেন, ঝগড়া অশান্তির মধ্যে গেলে আপনারই দিন নষ্ট, কোনো আউটকাম হবে না। মানে ঝগড়া করে কিছু আপনি বের করতে পারবেন না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, একটুখানি লাইট কালার ইউজ করবেন। প্রচণ্ড লাইট পিঙ্ক কালার, ক্রিম কালার, গোল্ডেন কালার এসব ইউজ করবেন। প্রেম ভালোবাসায় প্রবলেম, দাম্পত্য জীবনে কলহ কালকে বারবার দেখাচ্ছে। কর্মের জায়গা মোটামুটি স্টেবল। বেশি বাইরের জিনিসকে গুরুত্ব দিলে আপনার লাইফে অ্যাকচুয়ালি যারা ম্যাটার করে তাদের আপনি হার্ট করে ফেলছেন কিনা সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কালকে কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। তবে হ্যাঁ, কোনো পুরনো ইনভেস্টমেন্ট বা পুরনো কিছু থেকে প্রাপ্তি অবশ্যই হতে
হতে পারে। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ, গ্রিন এ ধরনের কালার ইউজ করতে পারেন। শরীরের জায়গা একদম ভালো দেখাচ্ছে না, শরীরটা নিয়ে একটু খেয়াল রাখতে হবে। মনটা কালকে স্থির নেই, বারবার কনফিউশন হওয়া, মত চেঞ্জ করা, একবার এটা করব ওটা করব, সেটা ফোকাস নষ্ট হয়, এগুলো দেখাচ্ছে। বিদ্যার্থী বা পরীক্ষার্থীদের জন্য দিনটা একদম ঠিক নয়, এবং ধনুরাশি ধনুলগ্নের মানুষের কোনো বড় ইনভেস্টমেন্ট কালকে করা উচিত নয়। হ্যাঁ, জবের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত থেকেও একটু দূরে থাকুন, বা দুটো লোকের সাথে পরামর্শ করুন, কিন্তু জিনিসটা কালকে করবেন না, একটু ডিলে করে করুন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে যে কোনো লাইট কালার ইউজ করুন। কালকে চোট আঘাতের দিন, শরীর ভালো না থাকার দিন, তাই ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করবেন। সংসার জীবনে এবং পার্সোনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস, ভুল বোঝাবুঝি বা আপনার উপর কোনো বদনাম হতে পারে। বিশেষ করে যাদের ভাই বোন রয়েছে তাদের সাথেও কিন্তু একটা মতের অমিল বা আশাভঙ্গ হওয়ার জায়গা দেখাচ্ছে। কর্মের জায়গা মিডিয়াম, না ভালো না খারাপ বলবো, তবে পার্সোনাল লাইফের অনেক কিছু আপনার কর্মজীবন বা প্রফেশনে বেশ এফেক্ট করবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ, গ্রিন, লাইট পার্পল এগুলো ইউজ করতে পারেন। শর্টকাট একদম নেওয়া যাবে না। কালকে কোনো লোভ বা শর্টকাটে পা দিয়েছেন তো বিপদ হবে। কোনো কিছু থেকে এটা থেকে কিন্তু মুক্তি নেই। এই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখবেন। বাড়িতে কোনো নতুন মানুষ আসা, অতিথি আসা, বা অনেক দিনের পুরনো কোনো সম্পর্ক পুনরুদ্ধার হওয়া বা কানেকশন হওয়া দেখাচ্ছে। পার্সোনাল লাইফটা মোটামুটি স্টেবল দেখাচ্ছে। ছোটখাটো ইনভেস্টমেন্ট নিশ্চয়ই হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাও ঠিকঠাক দেখাচ্ছে। খালি একটু নিয়ম মেনে বা একদম মানে স্ট্রিক্টলি রুল ফলো করে কাজ করুন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, লাইট গ্রিন, লাইট ইয়েলো, হোয়াইট কালার ইউজ করুন। কালকে খুব খরচের দিন, এবং বেশি ক্যাজুয়াল থাকা, যে কাজ নিয়ে সিরিয়াস না হওয়া, এটাতে ক্ষতি আছে। বদনাম হবে এবং আপনার উপর ভরসা করবে না, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হবে। তো কালকে একটু বন্ধু-বান্ধব বা এসবের বাইরের দিকের মনটা কম দিয়ে নিজের কাজে বেশি ফোকাস করবেন, নিজের পার্সোনালিটি ধরে রাখার চেষ্টা করবেন। লোকের কথায় বেশি ইনফ্লুয়েন্স হবে না। কালকে কেউ যদি বলে চলো এখানে ঘুরি ফিরি এটা করতে যাই, একটু অ্যাভয়েড করবেন। দেখবেন যে কোনটা প্রায়োরিটি, সেই দিকে খেয়াল রাখবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।